প্রার্থী যারা কন্টেস্ট করবেন সব প্রার্থীদের মনোনয়ন তদারকি, ভোটারের যোগ্যতা সংক্রান্ত বিতর্কের মীমাংসা, ভোট কেন্দ্রের প্রশাসন পরিচালনা করা এবং শেষ পর্যন্ত সেই প্রক্রিয়াগুলিতে তিনি সই করেন যা নির্ধারণ করে কে ভোট দিতে পারবে এবং কার মনোনয়ন বৈধ। অর্থাৎ গোটা ইলেকশন প্রসেসে এই ডিএম এর একটা বিরাট ভূমিকা রয়েছে। এখন সেইখানে এনে এই বিজেপি লোক, এনডিএ লোক, এদেরকে সব বসিয়ে দেওয়া হচ্ছে। আমরা জ্ঞানেশ কুমার তারা যে সব কাজ করছেন আমরা তাদের এক্সপোজ করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে সওয়াল করেছেন সুপ্রিম কোর্টে, প্রধান বিচারপতির এজলাসে, এবং আমরা কেন কিসের জন্য সমস্ত অভিযোগ করছিলাম সেই যুক্তিগুলি কি কি সেগুলোতে মান্যতা দিয়েছেন সুপ্রিম কোর্ট, এবং তারপর কিছু কিছু ব্যবস্থা হচ্ছে। কিন্তু তারপরেও এই ব্যাকডোর পলিটিক্স, বিজেপি তার শাখা সংগঠন, তার দালাল, তার এজেন্ট নির্বাচন কমিশনকে ব্যবহার করে এই ধরনের সব সরিয়ে দিয়ে নিজেদের লোক বাইরে থেকে এনে 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 বসাচ্ছে নির্বাচনটাকে প্রভাবিত করার জন্য। আমরা নির্বাচন কমিশন এবং বিজেপির এই আঁতাতের বিরুদ্ধে সরব হচ্ছি। যা যা কমপ্লেন করার যথাযোগ্য জায়গায় কমপ্লেন করা হচ্ছে। আমরা শুধু পরিষ্কার বলি, যতই করো হামলা আবার জিতবে বাংলা। তৃণমূল কংগ্রেস, মা মাটি মানুষের, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। আমরা শুধু এরা এই সমস্ত নোকদাঁত বের করে যে ব্যাকডোর পলিটিক্স, যে কনস্পিরেসি করছে, তৃণমূল কংগ্রেস মানুষের অধিকার রক্ষার লড়াই লড়ছে। এই লড়াইটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের লড়াই নয়, এই লড়াইটা বাংলার মানুষের অধিকার রক্ষার লড়াই, যার নেতৃত্ব দিচ্ছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা সেই লড়াইটা এখানে দিচ্ছি। ফলে রায়গঞ্জের এই যিনি উত্তর দিনাজপুরের যিনি ডিএম, সেই ডিএম সম্পূর্ণভাবে পক্ষপাতদুষ্ট। বিজেপি জেনে শুনে জ্ঞানেশ কুমার বিজেপির দলদাস, তার মাধ্যমে একের পর এক অফিসার পাঠাচ্ছেন। সেই ধারাবাহিকতা রেখে ব্যাকডোর পলিটিক্স করতে গিয়ে তারা এই বিজেপির জোটসঙ্গী জেডিইউর বিধায়ক, প্রাক্তন সাংসদের পুত্র, পুরোদস্তুর বিজেপি ঘরানার, বিজেপি পরিবারের বৃহত্তর শরিক, তাদের এখানে পাঠানো হয়েছে। আমরা তীব্র বিরোধিতা করছি এবং তৃণমূল কংগ্রেস এটা এক্সপোজ করে দিচ্ছে। এর সঙ্গে প্রশাসনিক যা যা ব্যবস্থা নেওয়ার দরকার আমাদের দল সেই ব্যবস্থাগুলি নেবে।